শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি। তো আজকে চা খেতে খেতে জানালার দিকে চোখটা যেতেই দেখলাম পরপর প্লেনগুলো যাচ্ছে, আর খুব ভালো লাগছিল। কিন্তু এরকম করলে চলবে না। তো ঝটপট ব্লিঙ্কেটে কিছু জিনিস অর্ডার করেছিলাম যেগুলো দরকার ছিল, তো চলেও এসছে। তো আজকের সমস্ত কিছু কমপ্লিট করে রান্নাটা কমপ্লিট করে নিয়েছিলাম। আলু ভাজা, বেগুন ভাজা, ডাল, ডিম ভাজা। কারণ লাঞ্চটা একটু তাড়াতাড়ি করে নিয়েছিলাম, কারণ বিকেল বিকেল আমরা ঠাকুর দেখতে বেরোবো। তো আজকে চতুর্থী, তো সন্ধেবেলা আমরা সবাই রেডি হয়ে গেলাম। আর দেখো আমাদের মহারাজ ছোট্ট স্কুটি বার করে নিয়েছে। তো আরেকজন হেলমেট পরতে চাইছে না, কারণ চুলটা নষ্ট হয়ে যাবে। তো এইভাবে আমরা বেরিয়ে পড়লাম। তো চলো বেরোনো যাক। আর কি, ঠাকুর দেখাই তো হবে। বেরিয়েই দেখলাম রাস্তাটা মোটামুটি ফাঁকাই ছিল। তো আমরা ফার্স্টে চলে গেলাম বাদামতলা আশার সংঘ। তো সেখানে থিমগুলো আমার ভীষণ ভালো লেগেছে। ওখানে ভেতরের ঠাকুরের যখন মুখটা আমি দেখলাম, একটা অপূর্ব, একটা ন্যাচারাল জিনিসটা আমি দেখতে পেলাম, মুখটা আর শাড়ির পরা স্টাইলটা। তো চারিদিকে যে থিমটা করেছিল সেটা দেখার মতো। আর মাথার উপরে একটা ঘড়ির মোটিভ ছিল, যেটা কিনা সময়ের উল্লেখ করছে। তো সেখান থেকে বেরিয়ে আমরা একটা পাড়ার পুজোতে চলে গেলাম। ওখানে ভেতরের যে প্যান্ডেলের ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে। ওখানে কিছু জিনিস ন্যাচারাল মোটিভের ছিল। তো তারপরে চলে গেলাম কালীঘাট পোল ভট্টাচার্য স্ট্রিট। তো ওখানে একটা জিনিস দেখলাম, কলকা দিয়ে কারুকার্য করা। আর এটা পটচিত্র চারিদিকে এত সুন্দর করে দিয়েছিল যে দেখার মতো। এই পটচিত্রগুলো দেখলেই মনটা জুড়িয়ে যায়। অনেক দিনের পর এই জিনিসগুলো দেখা যায়, মানে অনেক জায়গায় দেখা যায় না। তো প্রত্যেক বছর এই জায়গাটায় এই থিমটা খুব সুন্দর করে। তো ওখান থেকেই দেখো ঠাকুরের কাছে যাব, তার আগের যে প্যান্ডেলের যে সূত্রপাত, সেটা খুব সুন্দর। আর সাবেকিয়ানার চোখ, এই চোখটা আমার ছোটোবেলা থেকে মনের মধ্যে গাঁথা আছে। তো এই চোখটা ভীষণ ভালো লাগে ঠাকুরের। তো ওখান থেকে চলে এলাম ফর্টিস হসপিটালের সামনে। তো এখানে আমরা পাশেই একটা ঠাকুর দেখতে যাব, সেটা হচ্ছে সিঙ্গি পার্ক। তো সেখানে চলে এসেছিলাম, ভাবছিলাম এত ভিড় আমরা ঢুকতেই পারবো না। কিন্তু ভাবলাম যে এত কাছে এসে ফিরে চলে যাব। তো যাই হোক, আমরা কষ্ট করে ওখান থেকে ঢুকে গেলাম। আর দেখো লাইটিংয়ের যে সুন্দর সুন্দর জিনিস করেছে, আমি তো হাঁ হয়ে দেখছিলাম। আর এই যে ঢোকার মুখে যে থিমটা অপূর্ব লাগছিল। তো দেখো লেখাই আছে সিঙ্গি পার্ক। তো চলো ভেতরে দেখা যাক ঠাকুরের মুখটা কত সুন্দর হয়েছে। তো এখানে থিমটা করেছিল দেখো, খুব সুন্দর। আর ঠাকুরের মুখগুলো তো সাবেকিয়ানা। প্রত্যেকটা ঠাকুরের মুখগুলো খুব মায়াবী, আর খুব ভালো লাগছিল। তারপরে তিনজনে একটু হাঁটাহাঁটি করলাম। পাশে হাঁটতে হাঁটতে চলে গেলাম হিন্দুস্তান ক্লাব। তো হিন্দুস্তান ক্লাবের প্যান্ডেলটা খুব সুন্দর, লাইটিংগুলো তো দেখার মতো অপূর্ব। আর ঠাকুর তো প্রত্যেকটা ঠাকুর এত মনের মধ্যে গেঁথে যাচ্ছে যে মুখটা দেখলেই মনে হচ্ছে যেন আমরা কোথায় চলে এলাম, আশেপাশে কে আছে না আছে বুঝতেই পারছি না, মানে মনটা এত শান্তি লাগছিল। তো প্রচণ্ড ভালো লাগছিল ওখান থেকে, মানে কারুকার্যগুলো দেখার মতো। প্রত্যেকটা থিম সুন্দর করেছে। তো তারপরে চলে গেলাম হিন্দুস্তান পার্ক। তো হিন্দুস্তান পার্কে এখানে একটা চশমার মোটিভ করেছিল, একদম সামনে ফ্রন্টেই করেছিল একদম। তো দেখতে খুব সুন্দর লাগছে। আর এখানে কাঠ, পাট, অনেক ন্যাচারাল জিনিস দিয়ে জিনিসগুলো তৈরি করেছে। তো এর মধ্যে ঢুকলে একটা গ্রামের মধ্যে চলে এসেছি এরকমই ফিল হচ্ছিল। তো দেখো প্রত্যেকটা জিনিস, যেমন এখানে আছে কাঠের যে পুতুলগুলো। আর তারপরে সবথেকে ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে, যেটা হচ্ছে মহিষাসুর, যেটা মোষের আদলের করা। তো সামনে থেকে ঠাকুর, মানে মায়ের মুখটা
তার যে একটা তেজ, চোখের যে তেজ, সেটা দেখলেই বোঝা যায়। আর তার পাশে আর একটা পাড়ার পুজোতে আমরা চলে গেছিলাম। তো এখানে একটা মাটির যে চাষির বউ আর চাষি দুজনেই দাঁড়িয়ে আছে, তাকে যে এত সুন্দর লাগছিল। আর এখানে পুরোটাই হাতের কলকা দিয়েই তৈরি। দেখো গেটটাও পুরো কলকা দিয়েই তৈরি, যেন মনে হচ্ছে মা লক্ষ্মীর বাস। আর চারিদিকে ধান দিয়ে জিনিসটাকে সাজিয়েছে, তার পাশে পাশে পটচিত্রর মাঝে মানে চারিদিকে একটা কলকা রাখা আছে। আর এই যে ঘর থেকে ধান পড়ছে, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। তো যাই হোক, ট্রাঙ্গুলার পার্কে চলে এলাম। এটা অনেক বছর পর এলাম, কারণ প্রতি বছর পাশ দিয়ে চলে যাই, ঢোকা হয় না। তো এবছর ফাইনালি আমি ঢুকেই গেলাম। আর এখানে দেখো কত সুন্দর মানে বাচ্চাদের খেলনার সব এখানে রাখা আছে। তো এখানে আমার ছেলে ভীষণভাবে বায়না করছিল যে মা আমি এটা চড়বো, ওটা চড়বো। তো আমার হাজব্যান্ড চড়তে দিচ্ছিল না। তো আমি বললাম যে আমি আছি, দুজনেই ঠিকঠাক চড়তে পারবো। তো তার আগে আমরা দেখছিলাম যে কি কি আছে এখানে। দেখো এখানে এত সুন্দর সুন্দর সব, মানে যেগুলো আমার ছোটোবেলার এই জিনিসগুলো মনে পড়ে। তো যাই হোক, চড়াটা পরে হবে, আগে ঠাকুর দেখা। তো আমরা প্যান্ডেলের মধ্যে ঢুকে গেছিলাম, মণ্ডপের মধ্যে। তো এখানে সাবেকিয়ানার যেমন পুরনো আদলে যে মায়ের মূর্তি, আর দেখো প্রত্যেকটা কারুকার্য, মাথার মুকুট থেকে মায়ের যে অলংকার, প্রত্যেকটা হাতের নিখুঁত, একদম মানে নিখুঁত কাজ। তো ওখান থেকে মায়ের মুখটা দেখে বেরিয়ে এলাম, কেননা আমার ছেলে ভীষণ বিরক্ত করছিল। তো আমি আমি আর ও টিকিট কেটে চলে গেলাম। এটা এটাতে উঠে গেলাম। ও এতটাই এক্সাইটেড ছিল যে আমি যে উঠছি কি উঠছি না সেটা, ও ওঠো মা ওঠো, মানে ভীষণভাবে এক্সাইটেড ছিল। তা আমি মিথ্যে বলবো না, আমারও খুব ভালো লাগছিল, কারণ অনেক দিন পরে আমি এটাতে উঠলাম। তো ও ভীষণ খুশি হয়ে গেছিলো। আমার হাজব্যান্ড ওঠেনি, কারণ ওর ভীষণ ভয়। তো আমাদের ভীষণ মজা হচ্ছিল। আর দেখো স্টার্ট করে দেওয়ার পরেও মানে ওর, আমি যে ধরে আছি, মানে ফোনটা তখনও একটু অন করা ছিল, কিন্তু তারপরে আর পারছিলাম না, মানে ভীষণভাবে ঘোরাচ্ছিল। এটা এত স্পিডে ঘোরায়, তোমাদেরকে দেখাচ্ছি, মানে ফোনটা তখনই অন ছিল। তো বেশিক্ষণ আমি ফোনটা হাতে রাখতে পারছিলাম না। আর ও বলছে মা ফোনটা কিন্তু পড়ে যাবে, আমাকে সাবধান করছিল। তো যাই হোক, ও আমাকে বলছে যে মা মা বাবাকে ডাকো, একসাথে আবার চড়া হবে। আমি বলছি না, বাবা উঠতেই পারবে না, বাবার ভীষণ ভয়। তো দেখো অলরেডি স্টার্ট হয়ে গেছে। আর কীভাবে ঘোরাচ্ছে, এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক, মানে পুরো যেন ঘাটটা আমার ভেঙে গেল, এরকমই হচ্ছিল। তো তারপরে চলে আসলাম বালিগঞ্জ কালচারাল, এখানে চলে আসলাম। তো এখানে আহ, দেখো থিমটা একটু অন্যরকম, মানে সবার তুলনায়। এখানে লাইটিং থেকে আরম্ভ করে ভেতরে ঢোকার যে একটা রাস্তা করেছিল। আর এখানে একটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস হলো, সেটা হচ্ছে এটা বিল্ডিংয়ের সঙ্গে টাচ করে প্যান্ডেলটা তৈরি করা। আর এত নিখুঁত করে তৈরি করেছিল যে আমরা বুঝতেই পারছিলাম না যে কোনটা প্যান্ডেল কোনটা বিল্ডিং। তো এটা পুরো দোতলা তৈরি করেছিল। আর ভীষণভাবেই দেখো বিল্ডিংয়ের সাথে টাচ করে এটার মোটিভে এনেছে। তো আর ঠাকুর নিয়ে কোনো কথা হবে না, ফার্স্ট টু লাস্ট ঠাকুর আর প্যান্ডেল আর এদের নিখুঁত কাজ দেখে মানে পুরো মুগ্ধ। মানে কোনো রকম মনেই হচ্ছে না যে ভিড় ঠেলে আমরা ঠাকুর দেখতে এসেছি। তো আর নিজেকে ধরে রাখতে পারছিলাম না যে আরও ঠাকুর দেখব। তখন প্রায় বেজে গেছিল 1:20। তো তখনও আমরা ঠাকুর দেখেই চলেছি। তো কোনো রকম ক্লান্তি ছিল না। আর এই যে দুজনে ভাবছিল যে এখন বাড়ি যাব না যাব না, দুজনেই ডিসাইড করেই তো ডিসাইড করার পর পাশে সমাজসেবীতে চলে আসলাম। এখানে থিমটা গাড়ি লোহার সমস্ত কিছু দিয়েই তৈরি হয়েছিল আর কি। আর ঠাকুরটা তো খুবই
সুন্দর, প্রত্যেকটা ঠাকুর খুব সুন্দর। তো ওখান থেকে বেরিয়ে একটু লেবু চা খেলাম গরম গরম, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো। আর আমরা অন্য কিছু আর খাইনি, চা খেয়েছিলাম আর কিছু স্টার্টারের উপর দিয়ে গেছে। তো তারপরে চলে এলাম ফাইনালি ত্রিধারা। তো এখানে কিছু নতুন কিছু দেখেছি, যেটা রাত হয়ে গেলেও মনটা ভরে গেছে। মানে এখানে কিছু কিছু জিনিস, যেমন মা দুর্গা, মা কালী নিজেরাই মানে ওখানে নাচ করছিল। তো সেই জিনিসটা মানে ওরা করেছিল আর কি। আর দেখো প্রচণ্ড ভিড়, এখন বাজছে 1:45। তো দেখো মানে এতটাই ভিড় হয়েছে যে এখান থেকে মানে প্যান্ডেলের মধ্যে ঢুকতে ঢুকতে আমাদের প্রায় আধ ঘন্টা কেটে গেছিলো। তো তারপরে দূর থেকে জুম করে তুলেছিলাম ভিড়ের মধ্যে। তো এখানে একদিকে মা দুর্গা, একদিকে মা কালী, তাদের যে রূপটা সেই রূপটা তুলে ধরছিল। আর ভীষণ মানে এখানে এই জায়গাটার পরিবেশটা এত মনোরম হয়ে গেছিলো যে এখান থেকে যে এতটা ভিড় হয়েছিল সেটা আর মনেই হচ্ছে না। তো আস্তে আস্তে আমরা ওখান থেকে প্যান্ডেলের মধ্যে চলে গেলাম। আর দেখো কত নিখুঁত হাতের কাজ, যেন মনে হচ্ছে এটা পাথর কেটে তৈরি করা হয়েছে। আর এই দেখো মায়ের মূর্তি, মা কালীর মূর্তি। তো সব মিলিয়ে একটা পরিবেশ তৈরি হয়েছিল যেটা এখানে একটা মানে মা বাবা মহাদেব, মহাদেবের একটা ওনার মূর্তি ছিল। তো সেখান থেকে মূর্তি দেখতে দেখতে সব দিকের পরিবেশটা খুব সুন্দর, মন্দিরটাও অপূর্ব হয়েছিল। আর ঠাকুরটা যেন মনে হচ্ছে সদ্য পাথর কেটে নিখুঁত যত্ন করে মাকে তৈরি করেছেন। আর প্রচণ্ড প্রশান্তির সঙ্গেই মা যেন ঘুমোচ্ছেন। আর দেখো লাস্ট যেটা যেন মনে হচ্ছে কৈলাসে বাবা শিবের চারিদিকে সবাই নৃত্য করছে। তো চলো আজকের এই পর্যন্ত। গুড।